আচ্ছা জি স্যার। একটু বুঝাই দিই দেখো জি স্যার। এই সূত্রটার নাম হলো পার্সিভালের অবেদ পার্সিভাল আইডেন্টিটি এই অবেদের বর্ণনা করছে যদি এফএক্স ফাংশনের ফুরিয়ার ধারা কারণে মাইনাস এল এল ব্যবধির মধ্যে অনুসারী হয় মানে ইউনিফর্মলি কনভার্জেন্স আর এত সময় আমরা ভিডিও পূর্ব করতেছি নোটিস না ভাই। মাইনাস এর থেকে না গতকাল আমরা দেখছিলাম না মাইনাস সত্য এফএক্স এর ফুরিয়ার দ্বারা হলো এই যে have you not গতকাল লেকচার নয় রে এন এক্সট্রা এর সাইন ইনফ্লুয়েন্স ये কি চলে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে এটা হলো ফুরিয়ার দ্বারা অর্থাৎ নতুন আসছে তাই বলি সেটা তো যদি এর না দেখে পাই পাই থাকতো তাহলে একটু cos nx cos nx আর এই জায়গায় তো sin sin nx কিন্তু যখন মাইনাস থেকে মানে 5 থেকে -5 থেকে 5 যদি হয় তাহলে n বাই x বাই 5 হলো n বাই x বাই আর মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে এই পাই নিচে এলো জায়গা পাই পাই বাই কাটা যায় তখন nx হয় পাই বাই কাটা যায় nx বুঝছো এজন্য মাইনাস পাই ব্যবধিতে দাও আমি লিখছি cos nx sin তাহলে এলো যা পাই বসে লিখব পাই বাই নিচে পাই স্যার এনে কথা আছে -পাই টু পাই এনে কি -পাই নিচে বসাবো না প্লাস পাই আরে পাই বসে শুধু পাই তো ব্যবধি বলছে ডিফারেন্স তো ব্যবধি বলছে তো সে মাইনাস লিখে এর বসে লিখবে আচ্ছা তাহলে আমাদের মানটা এরকম আসে আচ্ছা আচ্ছা পরবর্তী তাহলে এটা আমরা দেখলাম ফুরিয়ার ধারার সূত্র জানে দে, জানে দে। এটা হলো ফুরিয়ার ধারা সূত্র সূত্র ফুরিয়ার ধারা সবসময় এরকম যত ব্যবধি আছে যদি -10 থেকে 10 হয় এই নিচে এলো জায়গা 10 -500 থেকে +500 যাবে এলো জায়গা 5 এই এলের জায়গায় 5 বুঝলি সব জায়গায় সূত্র এক এখন এ নোটের মান কত এটা কত জানি দেখাইছি 1/l এটা সূত্র এটা হলো ফুরিয়ার ধারা তার সহগুলো লেখা এই দুই লাইনের তো সূত্র তাই তো এন এর মান হবে এরকম এফএক্স এর cos দিয়ে দেব বি এর মান হবে এফএক্স এর sin দিয়ে দেব মনে রাখ সহজ এন এর সাথে এটা গুণ আছে না এন এর মধ্যে এটা গুণ থাকে বি এন এর সাথে এটা যা গুণ আছে ঠিক এফএক্স এর সাথে বি এন এর মানের ভিতরে এটা এফএক্স এর সাথে গুণ থাকে কি কথা বুঝতে পারছিস এখন এক সমীকরণ দিতে এক নম্বর সমীকরণ দিছি তুমি সেল আস্তে আস্তে করতে পারো এক সমীকরণে প্রথমে এফএক্স দ্বারা গুণ করবে কি কথা বলছো এফএক্স দ্বারা গুণ করে এরপরে তুমি আবার পরের লাইন দেখলা মাইনাসের থেকে সীমার মধ্যে সমাধান কি কথা বলছো কিন্তু এই সব কাজগুলো আমি একসাথে করে এসেছি বলছি কি এক কে এফএক্স দ্বারা গুণ করে তো গুণ করলে কত বাম পাশে কত এক্স পারো না আর তুমি সেগুলো আগে গুণ করে দিতে পারো তাহলে এর হবে এফএক্স স্কয়ার এর সাথে একটা এফএক্স গুণ আবার এইটার সাথে একটা এফএক্স গুণ এই বলে এটা বলে এর সাথে একটা এফএক্স গুণ দেখছো তাহলে এই যে বাম পাশে এফএক্স গুণ করলে হোল স্কয়ার হবে আর ডান পাশে গুণ করলে এর সাথে একটা এফএক্স গুণ এর সাথে একটা এফএক্স গুণ করে পরে আবার কি বলছি এক্স এর সাপেক্ষে মাইনাসের থেকে সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে এই কথা জানো তো এই দেখো মাইনাসের থেকে এর মধ্যে তার মানে কি ইন্টিগ্রেশন এই কথা বলো না দেখো তাহলে আমরা কি করছি আসলে শোনো আগে কথা শোনো আগে শোনো আচ্ছা এফএক্স আর গুণ করলে আমরা এরকম পাইলাম এবার কি করছি গুণ করার পরে আবার কি করব এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স আর এক্স এর সাপেক্ষে করব কত সীমার মধ্যে মাইনাস এর থেকে প্লাস এর সীমার মধ্যে এই জন্য মাইনাস এর থেকে প্লাস মাইনাস এর থেকে প্লাস আর একসাথে যদি বুঝতে সমস্যা হয় তো তুমি প্রথমে করো কি এক কে এক্স আর গুণ করে ভাই খালি গুণ করে গুণ করার পরে আবার আসলে মাইনাস এর থেকে সীমার মধ্যে সমান ইন্টিগ্রেশন করতে তো দুই ধাপে কাজটা সহজ হবে বুঝার সাথে কথা কি বুঝাইতে পারছ আর দুই ধাপে করবেন এক ধাপে করবেন আচ্ছা দুই ধাপে কেউ করতে চাই তো লিখলাম লিখে রাখতে দেন আচ্ছা তো যে আমরা আচ্ছা ভয় পেলাম এই পর্যন্ত পাইলাম বুঝছো আচ্ছা বুঝার পরে এবার বাম পাশে মাইনাস ওয়ান এর দ্বারা গুণ করছি ডান পাশে দুইটা এর মাইনাস ওয়ান এর দ্বিতীয় ইন্টিগ্রেশন পাইতে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান এর দ্বারা কেন গুণ করছি কারণ পরিমাণে তো এই যে আছে পরিমাণে যে কি আছে
এটার সাথে আমার কাছে এইটুকু ফেলছে না এইটুকু ফেলছে এই জায়গায় একটা 1/n আছে কি আছে জি স্যার এই জন্য আমরা 1/n দ্বারা উভয় পক্ষে গুণ করছি উভয় পক্ষে গুণ করছি আচ্ছা গুণ করার পরে এবার করছি কি হাফ a নটটারে বাইরে নিয়ে আসছি আর 1/n ইনটু বাকি একসাথে এই জায়গায় করছি কি এই ইন্টিগ্রেশনটা ভিতরে নিয়ে গেছি সামনে বাইরে নিয়ে আসছি ইন্টিগ্রেশন ইনটু কথা না প্রথমটা ইন্টিগ্রেশন ইনটু n আলাদা দেখছি এখন দেখো এইটুকা এইটুকু কি এক দেখো স্যার যেটা এ নট আরে এইটুকা এইটুকু কি এক জি স্যার এইটুকুর মান নিতে n তাহলে আমি এইটুকু বলতে দেবো দেখলাম n আরে ধর n এর পরে ছিল কি এইটুকা এইটুকু ধরলে এক কিনা জি স্যার এই জায়গাতে এইটুকু যা আর এই জায়গাতে এইটুকু তাই কিনা ধরো এক এইটুকুর মান নিতে n এই জন্য ওইটুকুর মান বসাই দিছি আবার এখান থেকে এই পর্যন্ত আর এই যে এখান থেকে এই পর্যন্ত ধরে এইটুকুর মান নিতে bn বসাই দিছি তাহলে এবারে n অর্ডার নট n স্কয়ার n n n স্কয়ার bn bn গুণ করলে এই পুরো মানে এই কি বুঝতে পারছেন না